এই যে মোড়ে যে ভাস্কর্যটা আছে না, এর সামনে দাঁড়াই আছি। আজকে আমরা যাচ্ছি দুইটা গাড়ি, একটা সুজুকি জিএসএক্সআর আর একটা এফআই। দেখি কই যাওয়া যায়, চলেন। ভাই শরম পাচ্ছে ক্যামেরা অন দেখে। বিসমিল্লাহ। রাস্তা যে কোথায় যাব কোনো প্ল্যানিং নাই, বাইক নিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে বাইরে ফোন দিলাম যে ভাই কোথাও যাবেন কি না। ওই ঠিক আছে আসেন, আমি বইয়া পাম্পে আছি, আসেন দেখা যাক কই যাওয়া যায়। সেই হিসেবে দুজন বাইরে হলাম। আগে ফুয়েল নেবে, আমার ফুয়েলটা কালকা ঢোকায় রাখছিলাম। আজকে এখনো ঢোকাই নাই, যে ভাইয়েরটা হয়তো ঢোকাবে। এর জন্য অনেক দূর থেকে ইউটার্ন নেবো, ইউটার্নের এখান থেকে ফুয়েলটা নিয়েই পরে ঢোকাবো। তারা মনে হয় ইউটার্ন নেবে। আমি আর পাম্পের দিকে যাব না। এইখানে একটা অ্যাক্সিডেন্ট করছিল, আগে যে একটা এফআই গাড়ি ছিল। এই অ্যাক্সিডেন্টটা করার পরে ভাই অনেক ভয় পেয়ে গেছে। এই যে এখানে এই ভিতর থেকে একটা বিরিয়ানি গাড়িরা যে মালামাল টানে ট্রাকের মতো আর কি, কিন্তু এটা কী গাড়ি জানি না। ওই গাড়ি ভিতর থেকে বাইর হয়েছে, কিন্তু ওদের ঘুরাবে একবারে রাস্তার এপাশ ওপাশ পাওয়া হয়েছে। ওরা লাস্টে বাইরে কী করবে, ব্রেকে কন্ট্রোল করতে পারে নাই, এবং একবার মেরে দিয়েছে। সামনের এই কিটমিট সব নষ্ট হয়ে গেছে একবার। ওই গাড়িটা ঠিক করে বিক্রি করে দিয়েছিল, পরে আবার ঠিকই এফআই গাড়ি নিয়েছে। কারণ যারা এক্সপোর্টস বাইক চালাইছে তারা কখনো অন্য কোনো বাইক নিয়ে চালাইয়া মানে মন পাবে না। আমি হয়তো অন্য বাইক খুবই কম চালাইছি, খুবই কম বলতে গিয়ে একবারে চালাই নাই বলতেছি। আসলেই অ্যাম্বুলেন্স কোনো সিগন্যাল নাই, অথচ অ্যাম্বুলেন্সের হর্ন লাগায় রয়েছে।
মধ্যে পড়ে কিনা তাও জানি না, যে স্টিকার নাই কিংবা অ্যাম্বুলেন্সের কোনো সাইনবোর্ড নাই, অথচ অ্যাম্বুলেন্সের হর্ন লাগায় চলতেছে রাস্তায়। কারণ আইন বিষয়ে কখনো পড়ালেখা হয় নাই। আয় বলে ৮০ চালাচ্ছে, ৮০-এর উপরে যায় না, ৯০ না ৯০ না। এক এভরিওয়ান, আর আমরা এখন আছি হানিফ ফ্লাইওভারে। মাঝে একটু বিরতি বলতে কি, ভাইয়ের পরিচিত একজন ওনার দোকানে দাঁড়াইছিল, একজন একটু দেরি হয়ে গেছে টিএসসিতে। হয়তো আমরা এতক্ষণ টিএসসিতে থাকার কথা, কিন্তু ওইখানে একটু দেরি করার ফলে এখনও হানিফ ফ্লাইওভারে এইমাত্র উঠলাম। টিএসসি চিনি না, এই জন্য ভাইরা আগে দিছি যে আপনি আগে যান, টিএসসি কোনটা আর বিএসসি কোনটা এটা আমি আসলে জানি না। একটা কথা আছে না, না চিনলে যা হয়, চিনলে তো একটা না যে চলে যেত। আর ওদিক থেকে ভাইয়ে ফোন দিচ্ছে যারা টিএসসিতে পৌঁছে গেছে। এই যে খিলয়া মোড়ের উপরে যে বাস দাঁড় করায় লোক নামা, এই লোকটা এখন নামবে কেমনে, যাবে কেমনে, আমার এই জিনিসটা মাথায় আসে না। যাত্রীগুলো বা কেমন? আহ! এটা কোন রোড তাও জানি না, আন্দাজে কোনো ভুল তথ্য দিব না। শহরের ভিতরে কাজ চলতেছে রাস্তার, এই জন্য হয়তো রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম।
পারেন না রাস্তার মাঝখানে। ভয়ে যেমনে যেমনে যায় আমিও সামনে সামনে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়। মেট্রো রেলের কাউন্টার হয়তো এখানে। এই কাকা দাঁড়াও। আসলে এই প্রথমবার টিএসসি কেমন তাও জানি না। দেখি ভাই অনেকবার ফোন দিছে, কই আছে? হ্যাঁ ফোন দিছে, দেখ কই। ভাই আমাদের টিএসসিতে হ্যাঁ বুঝলাম না। আমরা এই যে ভাস্কর্যের সামনে, এই যে মোড়ে যে ভাস্কর্যটা আছে না, এর সামনে দাঁড়াই আছি।